আপনারা সবাই বসে গেছে রাতের ডিনার করার জন্য। রাত 11টা বেজে গেছে, খাবার রেডি হয়ে গেছে। এই যে নলা মাছ, গরম ভাত, গরম মাছ। ও বাবা, মাইরো না, ফাইট করো না, ফাইট করে না বাবু, আসো তোমরা, ভালো বসো, খাবার খাবে এখন। আম্মু এখন তোমাদের খাবার খাওয়াবো, বসো আব্বু বসো। ঠান্ডা হয়ে নে, একটু কথা বলো না, ঠান্ডা হয়ে নে। যাক, একটু এর মাঝখানে একটু কথা বলে নেই ভাই। আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে হুজুকের পাগল। এই যে রিয়ামণির কথা বলতেছে, যে ফুল বিক্রি করা মেয়েটার নিয়া, রাকিয়াপুরে নিয়া যে মানুষ বাংলাদেশে যে তুলফার শুরু করছে, একটা কথা আপনারা চিন্তা করে দেখেন, কে এই রিয়ামণি? বসো বাবা, এই রিয়ামণি কে? রিয়ামণিরে কে চিনে? ও যদি এই এখানে 10 বছর যাবত ফুল বিক্রি করে, ওরে কেউ কি চিনবে নাকি ওরে নিয়ে কেউ কথা বলবে? শুধুমাত্র আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, রিজনটা কি, এত কথা বলার কারণটা কি ছিল সেখানে? শুধুমাত্র রাকিয়া আপুকে কেন্দ্র করে, রাকিয়া আপুকে মানুষ ছোট করার জন্য তাকে নিয়ে মানুষ ট্রোল করতেছিল, সমালোচনা করতেছিল, বাজে কথা বলতেছিল। শুধুমাত্র রাকিয়া আপুকে সামনে রেখেই এই জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। এখন এখানে শুধু রিয়ামণিকে নিয়ে এত লাপালাপি মানুষ শুরু করছে, এই তোমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, দেখছো নাকি, তুমি তো ভাইরাল হয়ে গেছো, অমুক তমুক। রিয়ামণি তো ভাইরাল হয় নাই, রাকিয়া আপু দ্বিতীয়বার আবার ভাইরাল হয়েছে। সে সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে, তাকে নিয়ে মানুষ সমালোচনা করছে, তাকে নিয়ে মানুষ বাজে কথা বলছে, বাজে রকম কমেন্ট করছে, তাকে মানুষ ছোটো করতেছে। তো মানুষ একটা জিনিস চিন্তা করে না, এই বিষয়টা, একজন মানুষকে ছোট করলে কিন্তু নিজেরাও ছোট হইতে হয়। কিন্তু তাতে কি হইলো? আপনারা যে রাকিয়া আপু 8 বছর পরে সে বাংলাদেশে আসছে, আসার পরে যে আপনারা তাকে নিয়ে এত ভাড়াবাড়ি শুরু করছেন, তাতে লাভ হয়েছে কার বলেন তো? আপনাদের কি লাভ হয়েছে? আপনারা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু ভিউ কামাতে পারবেন, কিন্তু রাকিয়া আপু কিন্তু আবার সে একটু হালকা ছিল, এখন আবার উপরে উঠে গেছে। তাতে আপনারা কি করলেন? একজন মানুষকে নিয়ে কথা বলে, একজন মানুষকে একটু বদনাম দেখাতে গিয়ে, মানুষের সামনে তাকে ছোট করতে গিয়ে আপনারাই সবাই নিজেরাই ছোট হয়ে গেছেন, আর রাকিয়া আপু এক লাপে আরও উপরে উঠে গেছে। তাতে কি হলো বিষয়টা? যারা আপনারা ছোট করতে চাইছিলেন না, সে আবার নতুন করে মাথা জারা দিয়ে দাঁড়াইছে। আরেকটা বিষয় হচ্ছে, এই রিয়ামণির কথা বলতেছি, এর যে আপনারা কি দেখে এই 2 দিনে তাদের 50,000 ফলোয়িং আপনারা করলেন? আমি এটা আর কি, আমার বিবেক আমাকে জিজ্ঞেস করতেছে যে কি দেখে এই মেয়েটাকে আপনারা 50,000 ফলোয়িং করলেন? ও কি দিবে দেশের জন্য? কি দিতে পারবে ও? এমন একটা কোনো কথা তার কাছ থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন যে কথাটা মানুষের একটি পয়সার কাজে আসবে? হ্যালো কালু, বসো। মানুষের একটুখানি বিন্দুমাত্র কোনো উপকারে আসবে এরকম কোনো ডেলিভারি সে দিতে পারবে? তাহলে আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারা দেখেন সত্যি না মিথ্যা। আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে হুজুকের পাগল। হুজুকের পাগল না হলে এই মেয়েটার পেজ খুলে দিছে রাকিয়া আপু, 2 দিনে কীভাবে 50,000 ফলোয়িং হয়ে যায়? কারা ফলোয়িং করছেন আপনারা? কে এই মানুষগুলা? কে? কি পাবেন তার কাছ থেকে আপনারা? এক গোছা ফুল নিয়ে রাস্তার সিঙ্গেলে সিঙ্গেলে ঘুরবে, এটাই দেখতে পারবেন? এটা কি আপনারা ফলোয়িং ছাড়া দেখতে পান না? অবশ্যই পান। তারপরে এখানে কেন এত ফলোয়িং 2 দিনে কোত্থেকে আসলো? আর আমাদের মতো যারা আছে, যে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, সমাজের মানুষের জন্য আমরা খুঁটে 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 তৈরি করে খুঁজে খুঁজে এনে আমরা এমন কিছু কথা ডেলিভারি দিয়ে থাকি, যে কথাটা একটা মানুষের কাজে আসতে পারে, যে কথাটা একটা প্রাণীর কাজে আসতে পারে, যে কথাটা একটা সমাজের কাজে আসতে পারে। আমাদের ভিডিও আপনাদের চোখের সামনে পড়ে না, তাই না? আপনারা একটা লাইক দিতে পারেন না, দেখলে ঠেলা দিয়ে উপরে উঠে দেন। তাহলে এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে হুজুকের পাগল। আর এই একটা কথা মনে রাখবেন, মানুষ, আপনারা যদি অকারণে কোনো মানুষকে নিয়ে সমালোচনা করলে সেই মানুষটাই উপরে উঠে যাবে। এইটাই হচ্ছে, আমি কিন্তু বারংবার একটি কথাই আপনাদেরকে বলছি, একটা মানুষ যদি কাউকে ছোট করতে চায়, সে নিজেই ছোট হয়ে যায়। যে মানুষটাকে আপনারা ছোট করতে চাইছিলেন না, সে আছিল নারকেল গাছের মাথায়, এখন তাল গাছের মাথায় উঠে গেছে। কি করছেন আপনারা? সে এমনি ভাইরাল, তারপর আবার নতুন করে আবার পূর্ণ জন্ম দিলেন আপনারা। এখন আবার ভাইরাল করে দিলেন রাকিয়া আপুকে, আবার দ্বিতীয়বার, আবার তৃতীয়বার আবার করে দিলেন। যখন আগে একটা ভিডিও শ্যুট করলে তাকে 10 জন মানুষে দেখতো, এখন 10 লাখ মানুষে দেখবে। তাতে লাভ হইল কার? রাকিয়া আপুরই হয়েছে, আপনাদের কোনো লাভই হয় না। ওই 2 দিন একটু কেউ কেউ করবেন। এখন আবার আপনারা রিয়ামণিদের বাসায় যেয়ে বলতেছেন
যে আমাদের কারণে এত কিছু হয়েছে, রাকিয়াপু আসছে, অমুক হয়েছে তমুক হয়েছে, তাহলে আপনারা এখন আমাদের ক্রেডিট বেশি না রাকিয়াপুর ক্রেডিট বেশি? এই কথাগুলো এখন আপনারা যায় আবার রিয়ামণি মারে বাবারে যায় সাফ সৃষ্টি করছেন। কেন এগুলো করতেছেন আপনারা? আমি একটা কথা মনে করি, আমি একটা কথা ভালো জানি, মানে আমার বিশ্বাস যেটা, সেটা হচ্ছে যদি পৃথিবীতে কিছু করতে চান, এরা অনলাইন প্ল্যাটফর্মে কিছু করতে চান, তাহলে নিজের যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করেন, নিজের যোগ্যতা দিয়ে এখানে টিকে থাকার চেষ্টা করেন, অন্য মানুষের পা চেটে না। বুঝতে পারছেন? আমার কথাগুলো হয়তো কারো খারাপ লাগতে পারে, আই ডোন্ট কেয়ার, যেটা সত্যি আমি সেটাই বললাম। তো বন্ধুরা আমার, আপনারা কমেন্ট করে জানাবেন আমি যে কথাগুলো বললাম সেটার মধ্যে কতটা সত্যতা রয়েছে আর আমার কথাগুলো কতটুকু সঠিক ছিল। আপনাদের যুক্তিতে কি বলছে সেটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমার ময়নাদের জন্য খাবার রেডি হয়ে গেছে, আমি এখন তাদেরকে খাবার দিব। আপনারা সবাই ভালো থাকবেন, ঠান্ডা এসেছে, সবাই সাবধানে থাকবেন। আর নতুন করে কি বলবো, সোনামণিদেরকে সাবধানে রাখবেন, বাবা মাদেরকে সাবধানে রাখবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।